সাইফুল্লাহ এআইডি থেকে আপনি লিখেছেন সাহরির সময় শেষ হলে সাথে সাথে পানি পান করা যাবে কিনা। এমডি আজির আলী আপনি লিখেছেন অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে। রেজিয়া বেগম লিখেছেন নামাজে সানা কয়বার পড়ব। সাইফুল্লাহ এআইডি থেকে আপনি লিখেছেন সাহরির সময় শেষ হলে সাথে সাথে পানি পান করা যাবে কিনা। সাহরির সময় শেষ হয়ে গেছে, এর নিশ্চিত হওয়ার পর আর পানি পান করার সুযোগ নেই। তবে সাহরির সময় শেষ হওয়ার আগে শেষ মুহূর্তে যদি পান করেন তাতে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি আজির আলী আপনি লিখেছেন অনেকে রমজান মাসে রোজা রাখেন কিন্তু তারাবি পড়েন না, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে। তারাবি নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে। তারাবি রোজা শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত নয়, দুটি স্বতন্ত্র ইবাদত, একটির সাথে আরেকটা রিলেটেড বা সম্পর্কযুক্ত শর্তযুক্ত এরকম বিষয়টা নয়। তবে এটা ঠিক যে তারাবির ফজিলত রয়েছে বিপুল পরিমাণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করে সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই জন্য তারাবির নামাজ ইচ্ছাকৃত বাদ দেওয়া উচিত না। হ্যাঁ, কখনো বাদ গেলেও কোনো বিশেষ কারণে সেটা ভিন্ন কথা, তবে নিয়মিত বাদ দেওয়াটা অবশ্যই অনুচিত কাজ। কিন্তু তারপর যদি কেউ বাদ দেন তাতে সুন্নাত মুআক্কাদা তরক করলেন, তিনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, ব্যাপারটা সেরকম না, এবং এর কারণে তার রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। তবে হ্যাঁ, রোজা বাদ দিলে কিন্তু সেটা অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে বিবেচিত হবে, কারণ হলো রোজা রাখাটা ফরজ আর তারাবি নামাজ পড়াটা সুন্নাত। রেজিয়া বেগম লিখেছেন নামাজে সানা কয়বার পড়ব। অবশ্যই একবার পড়বেন, একাধিকবার পড়ার নির্দেশ নেই, বরং একবার পড়াটাই সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা হিসাবে বা দোয়া ইস্তিফতাহ সালাত বা নামাজ শুরুর দোয়া হিসাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা যখন পড়তেন, আরও একাধিক দোয়া আছে, সেই দোয়াগুলো হাদিস বর্ণিত যে কোনো দোয়া সানা হিসাবে পড়তে পারেন। আমরা সাধারণত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা এটা পড়ে অভ্যস্ত, এটা পড়ি আমরা, এটা পড়লেই হবে, এটা হাদিসে দ্বারা প্রমাণিত। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অন্য দোয়াও এখানে পড়তেন, সেগুলো পড়া যেতে পারে।